তো এতক্ষণ আপনারা দেখছিলেন যে স্যামসাংয়ের যে ফোনটি নিয়ে এতদিন বহু হাইপ চলেছিল যে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ফোনটি কীরকম হবে, সেই ফোনটি গতকাল লঞ্চ হয়ে গেছে এবং ফোনটি আপনারা পাবেন এপ্রিলের 26 তারিখ থেকে। তো যারা যারা এই ফোনটি কেনার জন্য খুবই এক্সাইটেড তাদের আগেই বলছি যে আগে ফোনটি সম্পর্কে জেনে নিন, তাহলে ফোনটির জন্য জানার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করে থাকুন। ফোনের প্রথমে আসি তার স্ক্রিনের কথা। তো স্ক্রিনের মধ্যে প্রথমে আপনারা পাচ্ছেন যে ফ্রন্ট ডিসপ্লে হচ্ছে 4.6 ইঞ্চের 21:9 অ্যাসপেক্ট রেশিওর একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ভিতরে পাচ্ছেন আরেকটি ডিসপ্লে, সেটা হচ্ছে ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে, যেটাকে স্যামসাং বলে থাকে যে ডাইনামিক অ্যামোলেড। সেটা হচ্ছে 7.6 ইঞ্চের একটি ডিসপ্লে এবং যেটা ফ্লেক্সিবল, সেই কারণে ডিসপ্লেটা ফোল্ড করা যায়। তারপরে আসি এটার রেজুলেশনের কথা। তো রেজুলেশন বলছে যে স্যামসাংয়ের বেস্ট ডিসপ্লে এখানে ইউজ করে, যেটা 60 মিলিয়ন কালার 100% অ্যাকুরেট সহকারে ডিসপ্লেতে আপনারা দেখতে পারেন। মানে আপনাদের মুভির ক্ষেত্রে কোনো বাধা আসবে না, মুভি বা ইউটিউব ভিডিও যাই দেখেন আপনি কেন সেই ক্ষেত্রে এইটা ভালো পারফরমেন্স দিবে। তো তারপরে চলে আসি পারফরমেন্সের ক্ষেত্রে। তো পারফরমেন্সের প্রথমে আসে প্রসেসরের ক্ষেত্রে। তো প্রসেসর হচ্ছে স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর, যেটা 7 ন্যানোমিটার বেসে তৈরি। তারপরে আছে যে র্যাম হচ্ছে এখানে 12 জিবি এবং স্টোরেজ হচ্ছে 512 জিবি। মানে আপনারা কি রাখতে পারেন ফোনের ভিতরে সেটা কল্পনাই করতে পারেন যে আগের কালে 512 জিবি শুধু একটা কম্পিউটারে থাকতো, এখনকার ফোনেই 512 জিবি। তো তারপরে আসি ক্যামেরা ক্ষেত্রে। তো ক্যামেরা এইটা হচ্ছে প্রথম ফোন যেটাতে আপনারা পাচ্ছেন টোটাল 6 ক্যামেরা, মানে আপনারা একটি ফোনের ভিতরে 6টা ক্যামেরা পাচ্ছেন। স্ক্রিনের প্রথমে আপনারা যে ক্যামেরাটি পাচ্ছেন সেটা হচ্ছে 10 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের ভিতরে পাচ্ছেন আপনারা সেলফি ক্ষেত্রে দুটি ডুয়াল ক্যামেরা, সেটাতে পাচ্ছেন আপনারা একটি পাচ্ছেন 10 মেগাপিক্সেল এবং আরেকটি পাচ্ছেন 8 মেগাপিক্সেলের, যেটি একটি হচ্ছে ডেপথ সেন্সরের জন্য। এবং আপনারা ফোনের ব্যাকে পাচ্ছেন ট্রিপল রিয়ার ক্যামেরা, সেটাতে একটি পাচ্ছেন 16 মেগাপিক্সেল, একটি পাচ্ছেন 12 মেগাপিক্সেল এবং আরেকটি পাচ্ছেন 12 মেগাপিক্সেলের। একটি হচ্ছে আলট্রা ওয়াইড লেন্সের জন্য, একটি হচ্ছে ওয়াইড এবং আরেকটি হচ্ছে টেলিফোটো লেন্স। এবং যেই নর্মাল ক্যামেরার অ্যাপারচার হচ্ছে সেটা হচ্ছে 2.2 এবং এটা ভেরিয়াস অ্যাপারচার না, এটা নর্মাল অ্যাপারচারের মতো কাজ করবে। তো এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে অ্যাপারচার যেহেতু 2.2, হয়তো বা এই ক্ষেত্রে নাইট মোডের ক্ষেত্রে কোনো ভালো অপশন নাও পেতে পারেন আপনারা, অ্যাটলিস্ট ক্যামেরার দিক দিয়ে ভালো পাবেন ডে মোডে, নাইট মোডে তেমন একটা ভালো পারফরমেন্স পাবেন না এই ফোনের ক্ষেত্রে। তারপর আসি এটা ব্যাটারি কথা। তো বলতেই পারেন যে ফ্লেক্সিবল ফোন, তো ব্যাটারিটাও কি ফ্লেক্সিবল না? এই ক্ষেত্রে স্যামসাং সলিউশন বের করেছে যে তারা দুটি ব্যাটারি ইউজ করেছে এবং দুটি অপটিমাইজেশনে একটি টোটাল 4320 mAh এর ব্যাটারি ইউজ করেছে, ম্যাসিভ একটি ব্যাটারি। যেহেতু এটা 7 ন্যানোমিটার চিপসেট ইউজ করা হয়েছে এবং আরও পাওয়ারফুল 5G এটাতে ইউজ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে পাওয়ার তো লাগবেই। এই জন্যই স্যামসাং এখানে 4300 mAh এর ব্যাটারি ইউজ করেছে। ফোনটিতে আপনারা পাচ্ছেন ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট এবং ফোনটি তৈরি হয়েছে পুরোপুরি মেটাল বডিতে এবং আপনারা ব্যাকে পাচ্ছেন গ্লাস, মানে গরিলা গ্লাস 6 সাপোর্ট পাচ্ছেন এই ক্ষেত্রে। তো গরিলা গ্লাস যেরকম আপনারা জানেন তো সেটা টেকসই, তো এই ক্ষেত্রেও ফোনটি পাচ্ছেন খুবই টেকসই একটি ফোন, মানে ফোনটি ভাঙার সম্ভাবনা খুবই কম। তো এই ছিল ফোনের কনফিগারেশন। তো এখন যদি আসি এটা ডিজাইনের কথা, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফোনটি কিনে এবং ট্রেলারও দেখেছেন যে ফোনটি কীরকম। সামনের দিকে একটি ছোট ডিসপ্লে রয়েছে এবং ভিতরে আপনারা মেসিভ একটি 6.3 ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছেন, যেটাতে আপনারা স্কোয়ার সাইজ থাকার কারণে এটাতে মুভিতে একটু উপরে এবং নিচে কালো বর্ডার দেখা যাবে। বাট ফ্রন্ট স্ক্রিনে আপনার মুভি দেখতে গেলে যেহেতু 4 ইঞ্চের একটি স্ক্রিন, মুভি এত ভালো দেখতে পারবেন না, বাট ওটাতে কোনো বেজেল দেখা যাবে না যদি আপনারা সেই ফ্রন্ট স্ক্রিনটা ইউজ করেন, যেহেতু সেটার এক্সপেক্ট রেশিও হচ্ছে 21:9 এবং নর্মালি যে মুভিগুলো তৈরি হয় সেই মুভিগুলোর সাইজও হচ্ছে 21:9। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে ফ্রন্ট ডিসপ্লেতে আপনার মুভি দেখলে ইজিলি দেখতে পারবেন। এবং যদি আপনার ভিতরে ফোল্ড স্ক্রিনে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে উপরে এবং নিচে কিছু বেজেল পেতেও পারেন, মানে পাবেন, এটা নর্মাল জিনিস। তো এই ক্ষেত্রে স্যামসাং আপনারা শো করেছে যে তাদের ইভেন্টে আপনারা এটাতে কোনো বাগস পাবেন না। মানে অনেক সময় ফোল্ডেবল ফোন দেখা যায় যে বাইরের ডিসপ্লে যদি কোনো একটা অ্যাপ রানিং করা থাকে এবং ভিতরে যে সে অ্যাপটা রান করতে চায় তাহলে সেক্ষেত্রে কোনো একটা অ্যানিমেশন একটা গ্যাপ দেখা যায়, মানে একটা
বাক্সের মতো দেখতে পারেন, বাট এই ক্ষেত্রে কোনো কিছু দেখতে পারবেন না। আপনারা যে কোনো ধরনের অ্যাপস ইউজ করতে পারবেন এই ফোনের ক্ষেত্রে। তারা এই ক্ষেত্রে একটি নতুন সফটওয়্যার ইউজ করেছে, তো সেই জন্য সেই আপনার বক্সগুলি দেখতে পারবেন এই ফোনের ক্ষেত্রে। তো এই ফোনে আপনারা স্প্লিট স্ক্রিন ইউজ করতে পারবেন, যেহেতু আপনারা 7 ইঞ্চ মেসিভ ডিসপ্লে পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনারা একই সাথে 3টি অ্যাপস ইউজ করতে পারবেন স্প্লিট স্ক্রিনের মাধ্যমে। মানে এটা হচ্ছে ফার্স্ট একটি ফোন স্যামসাংয়ের পক্ষ থেকে যেখানে আপনারা স্প্লিট স্ক্রিন 3টি অ্যাপস ইউজ করতে পারবেন। মানে একদিকে আপনারা ইউটিউব, একদিকে মেসেঞ্জার ইউজ করতে পারবেন এবং অন্যদিকে অন্য যে কোনো অ্যাপস ইউজ করতে পারবেন। মানে অ্যাটলিস্ট আপনারা 3টি অ্যাপস একসাথে ইউজ করতে পারবেন এই ফোনের ক্ষেত্রে। তো ওভারঅল ফোনটি স্যামসাংয়ের এটা ফার্স্ট জেনারেশন ফোল্ড ফোন। নেক্সট ইয়ারে এরকমই আরেকটি ফোন লঞ্চ হবে। তো এটা যেহেতু ফার্স্ট জেনারেশন অনুযায়ী সেটা মানিয়ে নেওয়া যায়, যদি কারোর যদি ইচ্ছা থাকে এটা কিনতে পারেন। তো এখন আসি প্রাইসিংয়ের ক্ষেত্রে। তো আসলে এক্সপেন্সিভ একটি ফোন। ফোনটির প্রাইস হচ্ছে $1950 US ডলার, মানে সেটা কনভার্ট করলে প্রায় 2 লাখের কাছাকাছি এসে পড়ে বাংলাদেশি টাকা। তো যাদের এক্সপেন্সিভ ফোন কেনার শখ তারাই কিনতে পারেন, আমাদের মতো এটা যা স্বপ্নই আছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কীরকম লেগেছে, এবং যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে আসে। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। Caught in the crossfire.